আমার মনে হয় মহিলা 200 লাগিয়ে দিলে এই 2000 পুরুষের চাইতে বেশি আওয়াজ দিত। কথা কয় না কেন? মহিলাদের যে গলা ভাই মাইকের আওয়াজ ফেল, ওরা 5 জনে যে আওয়াজ দিবে 500 পুরুষও তা পারবে না। রাগ করতেছেন মনে হয়? করেন, সমস্যা নেই। এই পোলাপা 12টা বাজছে, তোমরা যে ওয়াদা দিছো ওয়াদা রাখবা না? ওরা মনে করতেছে হুজুর কমা এগুলো কি ওয়াজ করতেছে, একটু অপেক্ষা করো বাবা, তোমাদের জন্য স্পেশাল আলোচনা আছে, শুরু তো করা লাগবে। ওইটা হয়তো বা 42 মিনিট পরে হবে। মা বোনেরা অপেক্ষায় আছে, ওই আলোচনা হয়তো 1 ঘন্টা 2 মিনিট পরে হবে। কখন কি আলোচনা শুরু হবে খালি অপেক্ষা করেন, সময় দেন, একটু সুযোগ দেন। কথা পুরোটা না শুনলে তো বুঝবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? যে কোনো কাজের শুরুতে যদি আল্লাহ তাআলাকে স্মরণ করা যায় সে কাজে কল্যাণ আছে না নাই? আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কথা শুনবেন। সূরার নাম সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা বিশ্বাসী বান্দা তাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়া চলে, মুখে বেলা একটা অন্তরে আরেকটা, দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গোলালু মার্কা সব জায়গায় চলে, এদের নাম কি? আরো জোরে, আরো জোরে। মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা দিলেন। মুনাফিক সেনা বড় কঠিন। কথা কয় না? মুনাফিক সেনা কি সহজ মনে করেছেন? মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক কি না? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক কি না? মুনাফিক সেনা বড় কঠিন। হজ করার পরেও আলহাজ মুনাফিক হতে পারে। রাসূলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা বলে ঠিক কি না? মুনাফিকেরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে। কথা বোঝেন নাই? মুনাফিকেরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আবার ওর উপরে ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। কথা কাটে। এই যে আমাদের রংপুরের মিঠাপুকুর পায়রা ইউনিয়নের সুযোগ্য একজন চেয়ারম্যান, ইসলামী আন্দোলনের কর্মী, শোনেন নাই আপনারা? হ্যাঁ আমার ভাইরা, এই জামাতের একজন চেয়ারম্যান ছিলেন আল্লাহর গোলাম। আহারে একটা পল্লী চিকিৎসক। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর গোলাম যখন এই পায়রা বাজারে আল্লাহর গোলাম ছিলেন, একজন মানুষ দেখেন কতটা সৎ নির্ভীক ভালো ছিলেন, তারপরেও একজন হারুন নামের লোক তার উপরে যেই বটিগুলো দিয়ে মাছ কাটা হয় এইরকম বটি নিয়ে আসে এলো পাতারি ভাবে আঘাত করে আল্লাহর গোলামকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? এই যে হত্যা করা হলো, একজন প্রকাশ্যে একজন চেয়ারম্যানকে হত্যা করা হলো। আপনারা বলেন তো তাহলে সমাজে কি নিরাপত্তা আছে? মানুষের জানমালের হেফাজত আছে? নাই। এখন কারা হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে, কেনই বা হত্যা করা হলো, কি অপরাধে চেয়ারম্যান সাহেবের কেন তাকে হত্যা করা হলো? পরিকল্পিতভাবে আল্লাহর গোলামকে সরিয়ে দেওয়ার পিছনে কারণ কে কলকাঠি নেড়েছে, কারা ষড়যন্ত্র করেছে, ওই ভিতর থেকে যারা ষড়যন্ত্র করেছে ওদের শিকড় উপরে তুলতে হবে। কথা বলেন ঠিক কি না? আসল লোককে ধরতে হবে। কথা বলেন ঠিক কি না?
এ সমাজে হাজারো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, কিন্তু সঠিক বিচার পাওয়া যায়। রাগ করতেছেন মনে হয়? প্রকাশ্যে একটা লোককে কুপিয়ে হত্যা করা হচ্ছে। আইয়ামে জাহিলিয়াত যুগকেও হার মানাইছে, কথা বলেন ঠিক কিনা? আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই কিনা? আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন দিয়ে বিচার করা হতো, প্রকাশ্যে হত্যা করা দূরের কথা, একজন মানুষ আর একজন মানুষকে হুমকি দেওয়ারও সাহস পাইতো না, কথা বলে ঠিক কিনা? এই জন্য এই সমস্ত অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এমন শাস্তি দিয়ে নজির স্থাপন করতে হবে যাতে বাংলার জমিনে আর কোন মানুষ এইভাবে হত্যার শিকার না হয়, কথা বলেন ঠিক কিনা? বিচার করতে হবে কি দিয়া? আল্লাহর আইন দিয়ে, কথা বলেন ঠিক কিনা? যারা হত্যা করেছে ওদেরকে ধরেও হত্যা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান মোতাবেক বিচার করতে হবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। তাহলে একজন চেয়ারম্যানের জান মারলে নিরাপত্তা নাই, কথা বলেন ঠিক কিনা? এরকম অবস্থা পৃথিবীর জমিনে আছে না নাই? কষ্ট পাচ্ছেন মনে হয়। এজন্য ভাইরা আমার মনে রাখবেন, মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি কাফিরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদের নিয়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আলোচনা করব কোন সূরা থেকে? সূরা আল মুমিনুন। বলেন আল্লাহু আকবার। মোট আয়াত কত? 118। রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। বলুন আল্লাহু আকবার। কোন সময় আল্লাহর হাবিবের উপরে এই সূরাটি নাজিল হয়েছে? নাজিলের শানে নজুল জানার দরকার আছে না না? নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না না? আমার ভাইয়েরা, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আমার শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, নবীজির উপরে আসমান থেকে কোরআনুল কারীম নাজিল হচ্ছে। বলুন আল্লাহু আকবার। কথা বলা যাবে না, সমস্যা? পিছনে এত গল্প করলে হবে? রাগ করতেছেন নাকি? হ্যাঁ, পিছনে গল্প করেন না, বুঝেন না? একটা পরিবেশ দেন, কষ্ট করে নিয়ে আসছেন। 11টা পর্যন্ত যা হয়েছে হয়েছে, 1টা ঘন্টা অন্তত মানুষ কষ্ট করে আসছে যেন বাড়িতে কিছু নিয়ে যেতে পারে, তাই না ভাই? হ্যাঁ, এই যে কষ্ট করে আসছেন, রাত জেগে এসেছেন, গাড়ি ভাড়া দিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করে আপনারা বসেও আছেন। এজন্য একটু আমাকে বলার সুযোগ দেন, তারপরে আপনারা গল্প গুজব করবেন ইনশাআল্লাহ। ভয় পাইন না, আমি যা বলবো হিসাব নিকাশ করে বলবো, আপনাদেরও কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কথা কয় না? আমাদের কথাগুলো রেকর্ড হচ্ছে না, তাহলে আমরা কি কারো নাম ধরছি নাকি? তা আপনি ভয় পান কেন? আজকে হয় কি, হুজুরের একটু জোরেও যদি কথা বলে অনেকে ভয় আছে না নাই? মানে জামানা এমন হয়ে গেছে, জোরে করে ফেরাউনের নাম নিলেও মানুষ মনে করে কি আমারে কইল না? এই বেটা, ফেরাউন আর তোর চরিত্র এক, তাহলে তোমার লাগে কেন? মনটা যদি আওয়াক্করের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমান বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। আর মনটা যদি আবু জেলের মতো ভেজাল মার্কা হয়, সারা রাত কোরআন শুনেও সকাল বেলায় রাসূলের বিরুদ্ধে অবস্থান নিত। সকাল বেলায় বলতো নবী মুহাম্মদ পাগল। কে রে আবু জেল, তুই কি ছাগল? সারা রাত কোরআন শুনে নবীরে পাগল বলতো, জাদুঘর বলতো। কথা বলে ঠিক কি না? তো এরকম কিছু লোক আছে, ওরা কোরআন না শুনেই বিরোধিতা করে, ওরা আবু জেলের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কি না? কোরআনের বিরোধিতা করবেন না। কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলেন তো নিজেকে জাহান্নামে নিয়ে গেলেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কাফেরদের স্লোগান হলো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেররা স্লোগান দেয়, তোমরা কোরআন শ্রবণ করো না, কোরআন শুনতে যেও না। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করে, কোরআনের কথা বলে, এই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, সিজদা, যে কোনো ভাবে যদি কোরআনের কথাগুলো বন্ধ করতে পারো, আমরা কাফেররা বিজয় লাভ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল কোরআনকে থামাইতে পারছে?
জোরে বলেন পারছে? আবু জেহেল উতবা সাইবা এরা চেষ্টা করেছিল, পারে নাই। আজও যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এরাও ব্যর্থ হবে, এতে কোনো সমস্যা হবে না। কথা বলেন ঠিক কি না? যারাই কোরআনের বিরুদ্ধে লাগবে ওরাই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, ওদেরকে নিশ্চিহ্ন করে দেবেন কি? আরো জোরে বলেন কে? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীরে মনোযোগ দিয়ে শোনেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, নবীজির উপরে আসমান থেকে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির বনবন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। দীর্ঘ 23 বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া 200 টাকা 150 টাকার বিনিময়ে মুসলমানের ঘরে ঘরে কোরআন পৌঁছায়া দিয়েছে। এই কোরআনের সম্মান কত, মর্যাদা কত, অনেক কপাল পোড়া মুসলমান আজও বুঝতে পারলাম না। কথা বলেন ঠিক কি না? এমনও মুসলমান আছে 30-40 বছর বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন আল্লাহর কোরআনটা খুলেও দেখে নাই। এও মুসলমান আছে না নাই? আজকে মুসলমান কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত, নিগৃহীত, পদদলিত। কথা বলেন ঠিক কি না? আজকে মুসলমান অধিকার হারা, কারণ মুসলমান হয়েছে কোরআন ছাড়া। করতেছেন মনে হয় সামনের দিকে যায়, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। অনেক পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হতো, বলতে গেলে 2-2.5 ঘন্টা চলে যাবে। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। হযরত ওমর ফারুক ডেকে বলে, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারীমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ অর্জন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। 7টা গুণাবলী অর্জন করতে পারলে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হওয়া যাবে। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান? দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ গো, এই ঝিনাইদহের সকল মানুষকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। জান্নাতে যাওয়ার মতো নেক আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে গেলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। এ জোর হলো না, উঠেই যাবে। 2023 সাল মিছিল করার অভ্যাস নাই তো। সামনে দিন আসতেছে, মিছিল করা লাগবে না তো? আপনারা এরকম কেন? গুণাবলী কয়টি? 7টি। সবাই বলে। আমার মনে হয় মহিলা 200 লাগিয়ে দিলে এই 2000 পুরুষের চাইতে বেশি আওয়াজ হতো। কথা কয় না কেন? মহিলাদের যে গলা ভাই মাইকের আওয়াজ ফেল, ওরা 5 জনে যে আওয়াজ দিবে 500 পুরুষও তা পারবে না। রাগ করতেছেন মনে হয়? করেন, সমস্যা নেই। 12টা বাজছে, তোমরা যে ওয়াদা দিছো ওয়াদা রাখবা না? ওরা মনে করতেছে হুজুর কমা এগুলো কি ওয়াজ করতেছে, একটু অপেক্ষা করো বাবা, তোমাদের জন্য স্পেশাল আলোচনা আছে, শুরু তো করা লাগবে। ওইটা হয়তো বা 42 মিনিট পরে হবে। মা বোনেরা অপেক্ষায় আছে, ওই আলোচনা হয়তো 1 ঘন্টা 2 মিনিট পরে হবে। কখন কি আলোচনা শুরু হবে খালি অপেক্ষা করেন, সময় দেন, একটু সুযোগ দেন। কথা পুরোটা না শুনলে তো বুঝবেন না।
আর জান্নাত নিয়ে আলোচনা হবে, মুমিনেরা 7টা গুণাবলী অর্জন করলেই জান্নাতে যাবে। সেই কথাগুলো কি মনে করেছেন গুরুত্ব নাই? মুমিন জীবনের এই কথাগুলো শোনার দরকার নাই? খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ আমরা সবাই জান্নাতে যেতে চাই। কি সেই 7টা বৈশিষ্ট্য যেটা আমার ভিতরে থাকলে আমি জান্নাতে যাব, জানার দরকার নাই? ধৈর্য নিয়ে বসেন, একটু বসেন আমার ভাইয়েরা। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে ছেলে যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কদা ফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন অবশ্যই মুমিনেরা সফল, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। দিক দিয়ে সফল। আপনাদের এলাকায় একটা বাজার আছে, কি বাজার? গান্না বাজার। এই গান্না বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি আল্লাহকে সিজদা দেয়, মাথাটা নত করে, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই কাঁচামালের দোকানদার যদি ইমানদার হয়, নামাজি হয়, এই ব্যক্তির দাম আল্লাহর কাছে ওই নেতার চাইতে কম না বেশি? আল্লাহর কাছে দাম আছে তার, ঈমান আছে যার। ঈমান নাই আল্লাহর কাছে 4 পয়সা দাম নাই। কথা বলে ঠিক কি না? পৃথিবীর বড় বড় ক্ষমতাধর, রাশিয়ার প্রেসিডেন্ট কি নাম? পুতিন। কথা কয় না? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট নাম শোনেননি? কাটিং মারামার কিং জং। কথা কন ঠিক কি না? এরা যত বড় ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন রিকশা চালক, ভ্যান চালক, লোকটা সাইল, দরিদ্র, ফকির, মিসকিন, আজান দেওয়ার পরে রিকশা চালক রিকশা আটকায়া যদি মসজিদে গিয়ে সিজদা দেয়, ওই পৃথিবী কাঁপানো বড় বড় নেতাদের চাইতে আল্লাহর কাছে ঈমানদারের দাম কম না বেশি? পৃথিবীর সবচাইতে টাকাওয়ালা মানুষ বিল গেটস। কথা কয় না? এত টাকা থাকার পরেও বউ ভাত খাইলো না। এদের দাম্পত্য জীবনে ডিভোর্স হয়ে গেছে। কথা কয়? কথা কয়? তার মানে টাকা থাকলেই যে জীবনে সুখ আছে, শান্তি আছে, এমনটা ভাবা যাবে না। এত বড় ধনী মানুষ, তারপরেও ঘরের বউ টিকলো না। এজন্য যুবকেরা তখন থেকে স্লোগান দিল, বিল গেটসের টাকার কাছে নারী আটকায় না, তাহসিনের কণ্ঠের কাছে নারী আটকায় না। কথা কয় না? যুবকেরা তখন স্লোগান দিতে লাগলো, তাহলে নারী কিসে আটকায়? নারী কিসে আটকায় তোর দাদিরে জিজ্ঞাসা করিস। নারী কিসে আটকায় তোর নানিরে জিজ্ঞাসা করিস। নারী কিসে আটকায় জানতে হলে তোর মা, আমার মা, তারে জিজ্ঞাসা করলে বের হয়ে আসবে তারা কেন আটকে আছে। কথা কয় না? কথা কয়? এলে ফালতু চিন্তা ভাবনা মাথার থেকে ঝেড়ে ফেলে দাও। এই পখাটা যুবক একটা পাইলো আর ফেসবুকে দিল, নারী কিসে আটকায়, নারী কিসে আটকায়, নারী কিসে আটকায়, নারী কিসে আটকায় তোর নানিরে জিজ্ঞাসা করিস। না হইলে তোর নানার এত বাচ্চা কাচ্চা কেমনি হইল? রাগ করতেছেন না? মানে এদের খায়া কোনো কাজ, ফেসবুক ভাইরাল করে ফেলে আছে না? আছে না? কিছু একটা ভাইরাল। এখন মহিলারা স্লোগান করছে, পুরুষ কিসে আটকায়। কথা কয় না? তখন ওরা বললো, পূর্ণিমার মতো এত সুন্দরী মেয়ে স্বামী একটাও থাকে না, পরিমণির মতো এত সুন্দরী তাও স্বামী থাকে না, ব্যাপারটা কি? তখন বলছে পুরুষ কিসে আটকায়। পুরুষ কিসে আটকায় তো দাদারে জিজ্ঞাসা করিস। কথা কন ঠিক কি না? এই জন্য যুবকদেরকে আল্লাহ হেদায়েতের পথে কবুল করুক। জোরে বলেন আমিন। এগুলো ফালতু চিন্তা ভাবনা করা যাবে না। কোরআন সুন্নাহ মোতাবেক চলো, রাসূলের সুন্নাত বাড়িতে আমল করো। দাম্পত্য জীবনে 4টা সুন্নাত আমল করলে কোনোদিন তালাকের ঘটনা ঘটবে না। রাসূলের 4টা সুন্নাত, 4টি সুন্নাত প্রত্যেকটা মুসলমানের বাড়িতে যদি আমল হয়, তালাকের ঘটনা ঘটবে না। চেয়ারম্যান সাহেবকে কোনো বিচার সালিশে যাওয়া লাগবে না। স্বামী স্ত্রী না বিচার সালিশ হয় না? কয় হুজুর খুব হয়। তাহলে এই ঝামেলার অবসান ঘটনার দরকার আছে না? 4টা সুন্নাত কারা কারা আমল করার নিয়ত আছে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। খালি শুনলে হবে না, আজকে শুনে আজকে আমল করা লাগবে। খালি শেষে একটু মনে করে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা কথা মনে হয় ভুলে গেছেন আপনারা।
টাকার দিক দিয়ে সফল, কথা বলেন ঠিক কি না? টাকা থাকলে আল্লাহর কাছে দাম নাই, আল্লাহর কাছে দাম আছে তার ঈমান আছে যার। কথা কোন ঠিক কি না? রাগ করেন না বাজান গো আমার, আপনি কালো হন, ফর্সা হন, বেটে হন, লম্বা হন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, দুনিয়াতে আর কোনো কিছু চাওয়া আছে না। তাহলে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা? বলবেন ঈমানদার বান্দা যারা। বেঈমানেরা দুনিয়াতে সফল, আখিরাতে সফল নাই, লাত্তি মেরে সব জাহান্নামে যাবে। আর ঈমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। বলেন সুবহানাল্লাহ। ঈমান নিয়ে মরলে দাম আছে, আর বেঈমান হয়ে মরলে দাম। আমরা ঈমান নিয়ে যেতে চাই তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বেটা আছে লিল্লাহি তাকবীর। তাহলে বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। পারবেন তো ইনশাআল্লাহ? এইবার শুনেন, ভালো করে শুনেন। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? ভালো করে বোঝেন। একটু প্রশ্ন করি আপনাদেরকে, জোহরের নামাজের পূর্বে কোন অমুসলিম যদি কালেমা পড়ে মুসলমান হয়, ওই ব্যক্তির উপরে জোহরের নামাজ পড়া কি ফরজ? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা। আপনারা এদিকে খেয়াল করেন, আসরের নামাজের পূর্বে কোন অমুসলিম ভাই যদি কালেমা পড়ে মুসলমান হয়, তার উপরে আসরের নামাজ পড়া কি ফরজ? আপনাদের এই ঝিনাইদহে গত এই যে জানুয়ারি মাসে একজন যুবক আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঝিনাইদহেরই ঘটনা। আমার ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম সালাত। আল্লাহ যখন মুমিনদের 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করলেন, আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। নামাজের ওয়াজ শুনে যদি ওঠা বসা করেন, তাহলে বুঝবা আপনার ভিতরে ভাইরাস আছে। আপনার কি মনে হয়, নামাজ কি খালি ঝিনাইদহের সদরের মানুষের দরকার, না কালীগঞ্জেরও দরকার? সবার দরকার। বগুড়ায় দরকার নেই, সবার দরকার। তাহলে নামাজের ওয়াজ শুনে বিরক্ত হওয়া যাবে না। নামাজের ওয়াজটা অনেক গুরুত্বপূর্ণ। কয়েকটা মিনিট বলে 7টা বৈশিষ্ট্যের ভিতরে কি কি আল্লাহ বলেছে আমরা সব বলবো। যুবকেরা নিরাশ হয়ে না, 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল ওয়াজ আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী শুরু হয়ে গেল। আল্লাহ পাক দেখে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ দেখে বলেন, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে আদায় করে। আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুচিন্তা, বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ঈমানদারের অন্তরে ভয় থাকতে হবে কার? আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, কিভাবে সালাত আদায় করব বাজান? নামাজ কিভাবে আদায় করা দরকার? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে নবীজির পবিত্র পা মোবারক ফুলে উঠতো। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, পা মোবারক ফুলে উঠতো। এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন। মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা আরো বলেন, একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে। আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না না, তাকায় দেখি দয়ার নবী সিজদা দিয়া এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে বিছানাটা পর্যন্ত ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো, এত রাতের বেলায় কেন আপনি কান্না করেন? কি হয়েছে আপনার? ও নবী, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে গেছে, সিজদার জায়গা ভিজে গেছে। নবী গো, এত চোখের পানি ছেড়ে দিয়ে কান্না কেনই বা করেন? কি হয়েছে আপনার? কি জন্য আপনি এত কান্না করলেন? বিশ্ব নবী তখন ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না,
আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। তাহলে নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করেন, তাহলে আমরা যে গুনাহ করেছি নিজেদের গুনার জন্য আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আমার উম্মতেরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। যে নবী সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের আশায় দোয়া করে, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দোয়া করে, বাজান গো আমার, সেই নবীর উম্মত হিসাবে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই? এজন্য আল্লাহ পাক দেখে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ ডেকে বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, তাহলে মুসলমান রাত্রি জাগরণ করে সিজদা দিতে হবে কাকে? 5 ওয়াক্ত নামাজ, এইটা তো ডিউটি, এটা তো পালন করতে হবে। যারা গভীর রাতে রাতের 1টা 2টা 3টার দিকে উইটা ঠান্ডা পানিতে ওযুটা বানাইয়া যাই নামাজের মধ্যে দাঁড়ায় গেল, বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে ওই যাই নামাজে গভীর নিশিতে দাঁড়ায় গেল, এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য না, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজান গো আমার, গভীর নিশিতে আপনি আমি তাহাজ্জুদে দাঁড়াবো তো ইনশাআল্লাহ। তাহাজ্জুদের সালাতে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডেকে বলবো, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, হে আমাদের মালিক, ওই কঠিন জাহান্নামের আযাব আগুন আমরা সহ্য করতে পারবো না। যেই জাহান্নামের আযাব, যেই জাহান্নামের আগুন বিনাশ ছাড়া, ধ্বংস ছাড়া কিছুই নয়, ওই কঠিন জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন বড় কঠিন। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। নিশ্চয় আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। জাহান্নাম একটা নিকৃষ্টতম স্থান। জাহান্নাম সুখের জায়গা না, যন্ত্রণার কারখানা। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। তারা সেদিন ডেকে বলবেন, আল্লাহ তাআলা কিভাবে জাহান্নামের আগুনের শাস্তি দিবেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, যুগের পর যুগ জাহান্নামে তারা বসবাস করবে। একজন মানুষ কত লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলবে, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে বুড়তে বুড়তে জাহান্নামীরা বাজান ক্ষুধার্ত হয়ে যাবে, ওদের চেহারা কয়লার মতো কালো হয়ে যাবে পুড়তে পুড়তে। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই। একবার যদি কারো দেহে জাহান্নামের আগুন লেগে যায়, বাজান গো আমার মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তারা ক্ষুধার্ত হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। আল্লাহ তখন বলবে, যাও আমার জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলটা হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন খাইতে দেওয়া হবে, জাহান্নামীর গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। যত গলা নাড়াচড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা ছটফট করবে, যন্ত্রণায় কেঁদে বলবে, আল্লাহ এ আযাব আর আমরা সহ্য করতে পারি না। আল্লাহ জাহান্নামী বান্দাদেরকে ফল খাইতে দেবে, ওইটা কিন্তু বাজান ক্ষুধা নিবারণের জন্য না, জাহান্নামীর শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কি না? ওই জাহান্নামীর বান্দা যখন ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো পড়বে, যন্ত্রণায় চিৎকার মেরে
করে ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না বাহিরেও আসে না, ও আল্লাহ আমরা যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাদেরকে পানি দাও পানি দাও পানি দাও। জাহান্নামীরা মনে করবে পানি খাইলেই ভালো হয়ে যাবে। আল্লাহ কেমন পানি দেবেন? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না, এমন কোনো পানি দেওয়া হবে না যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি দেবেন? সূরা নাবার 25 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট জানায় দিলেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, তাদের কেমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুঁজ ব্যতীত কিছুই নয়। ও জিনাইদহ মুসলমান, দেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায়া দিলে ভিতর থেকে কি বের হয়? টমেটোর রস। কি কি জোরে বলেন। হাসপাতাল থেকে সংগ্রহ করে দেব, 50,000 টাকা দিলে খাবেন এক গিলাস, 1 লাখ দিলে খাবে? শুনে ঘৃণা লাগতেছে? সিসি হুজুর এগুলো কি খাওয়া যায়? বাজান গো, এটাই হলো জাহান্নামী অপরাধীদের খাবার। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আল্লাহ ডেকে বলেন তাদেরকে উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করানো হবে যা পুঁজ ব্যতীত কিছুই নয়। ওই পুঁজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন পান করবে জাহান্নামী, ওই পানি পান করা মাত্র জাহান্নামীর লাড়ি বুড়িগুলো গলে গলে পড়ে যাবে। জোরে নাউজুবিল্লাহ। জাহান্নামী যখন ওই পানি পান করবে দেহের গোশতগুলো খসে খসে পড়ে যাবে। এই যদি হয় জাহান্নামের শাস্তি বাজান, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহকে সিজদা দিয়া কান্না করা দরকার আছে না নাই? তাহলে সিজদাতে চোখের পানি ছেড়ে দিয়ে বলবো আল্লাহ ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। বাজান গো আমার, নবীজি আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া যদি করতে পারেন তাহলে আমরা গুনাহগার, আমাদের দোয়া করার দরকার আছে না নাই? বিশ্বনবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন? নামাজের মতো পড়া লাগবে। নবীজির সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে তারপরেও টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ। আর আপনার আমার দেহের উপর একটা মশা পড়লে আগে মশা মারে তারপরে নামাজ ধরে। কথা বলেন। কিভাবে সালাত আদায় করবেন? সাহাবায়ে کرام কিভাবে সালাতে মনোযোগ ছিল জানেন গো বাজান? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছেন, জঙ্গল থেকে একটা বিষাক্ত সাপ এসে ছেলেটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। বলেন আল্লাহু আকবার। রাগ করতেছেন মনে হয়? জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছে, রাগ করতেছেন আপনারা? লালমনিরহাটের এক যুবক আহারে টিকটক ভিডিও বানায় সেলিব্রিটি হওয়ার আশায়, মানুষের একটু বাহবা পাওয়ার আশায় সাপ নিয়ে খেলা করতেছে আর টিকটক ভিডিও বানাইতেছে। কথা কয় না? মাছরাঙ্গা টেলিভিশনে খবর প্রচার হয়েছে বাজান, আপনারা দেখেছেন। এই ছেলেটা সাপ নিয়ে টিকটক ভিডিও বানাইতেছে, একবার গলায় পেঁচে ধরতেছে, একবার হাতে নেয়, আর একবার ফেলে দেয়, আর একবার আরেক বন্ধুকে দেয়। এরকম করতে করতে ওই বিষাক্ত সাপ টিকটকার এই ছেলেটাকে সবল মারছে, সবল খাইয়া ওই জায়গায় পড়ে গেছে। বন্ধু বান্ধব বলতেছে এখন কি করা যায়? অনেক কষ্ট করে যখন হাসপাতাল পর্যন্ত নিয়ে গেছে আর বাঁচানো যায় না। এই টিকটক ভিডিও করা ব্যক্তি সাপের কামড় খায়া দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। কথা কয় না? তাহলে যুবকের টিকটকের নিশা কত, সাপনে পর্যন্ত রং তামাশা করে, মনে হয় সাপুরিয়া হয়ে গেছে। কথা বলেন না কেন আপনারা? টিকটক ভিডিও যুবকদের নেশায় পরিণত করে দিয়েছে, মা বোনদের নেশায় পরিণত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে রং তামাশা করতে যায়া টিকটক ভিডিও, সাপ নিয়ে টিকটক ভিডিও বানাইতে গেছে আর সাপে সবল মাইরা ওরে বুঝাইয়া দিয়েছে সবার সাথে রং তামাশা চলে না, কত সাপুরিয়ারে বিদায় করলাম আর তুই তো টিকটকার। কথা বলেন না কেন? কথাকে বুঝতে পারছেন? তাহলে সাপের কামড় খায়া এই লালমনিরহাটের যুবকটা মারা গেল। এই টিকটকের নেশা আজকে যুবকদের কত নিচু মন মানসিকতার পরিচয় দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়?
খারাপ লাগতেছে আপনাদের? মন খারাপ করবেন না বাজান গো আমার। যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনেন। জঙ্গল থেকে সাপ আইসা সন্তানকে পেঁচিয়ে ধরেছেন, স্ত্রী মানুষজনকে ডেকে ছেলেটাকে বিপদ মুক্ত করেছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। হযরতে তালহার স্ত্রী ডেকে বলেন, স্বামী গো, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, ও স্বামী আপনি কি কিছুই টের পান নাই? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সালাতে কত মনোযোগ, কত মনোযোগ, কত গভীর মনোযোগ। জিহাদের ময়দানে দুইজন সাহাবীকে রাতের বেলায় পাহারাদার নিযুক্ত করা হয়েছে। ভালো করে বোঝেন, দুইজন সাহাবী রাত জেগে পাহারা দিতেছেন। একজন সাহাবী বলতেছেন, ভাই আপনি বিশ্রাম নেন, আমি জেগে থাকি। আবার আমি বিশ্রাম নেব, আপনি জেগে থাকবেন। তারা পাহারাদার এই শিডিউলটা ভাগ করে নিলেন। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করেন। এইবার এক সাহাবী বিশ্রামে চলে গেলেন। নবীজি তাঁবুর ভিতরে, অসংখ্য সাহাবায়ে কেরাম তাঁবুর ভিতরে। সাহাবী চিন্তা করলেন, খামাকা দাঁড়িয়ে থাকার সময় নষ্ট করে কি লাভ, নামাজের মধ্যে কাটায় দেই। সাহাবীদের ধ্যানে জ্ঞানে খালি ইবাদতের নেশা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন, আর কাফেররা চিন্তা করলো এটা মানুষ না গাছ, পরীক্ষা করার জন্য একটা তীর নিক্ষেপ করেছে। বিশ্বনবীর সাহাবীর হাতের ভিতরে তীর ঠিক হয়ে গেছে, আর একটা তীর নিক্ষেপ করেছেন, আর একটা হাতের ভিতরে ঢুকে গেছে। নবীজির সাহাবী নামাজ শেষ করলেন, আর সেই সাহাবীকে ডাক দিলেন, ভাই ওঠেন, কি হয়েছে আপনার? বলে, আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, মনে করলাম খামাকা সময় নষ্ট করে লাভ নাই, নামাজের মধ্যে কাটাইয়া দেই। আর এই সুযোগের কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। আজকে নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজ পড়তে এত ভালো লাগতেছিল, আমি যদি আজকে বিশ্বনবী এবং সাহাবায়ে কেরামদের পাহারাদার না হইতাম, হাজারো তীর এসে যদি কলিজা ছিদ্র করে পাশ ও পাশ করে দিত, তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না। বাজান গো, সাহাবায়ে কেরামদের নামাজ আর আপনার নামাজ আকাশ পাতাল ব্যবধান। আমাদের নামাজে মনোযোগ নাই, মন খালি ছটফট করে। গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশি মুসল্লিদের মন এমন নামাজি আছে 8 সেকেন্ডও নামাজের ভিতর স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির। কথা আমাদের পাগল মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা মনে হয়। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা মনে হয়, এত কথা মনে হয়। নামাজ 2 রাকাত হলো না 3 রাকাত হলে তাও ভুলে যায়। কয় রাকাত চলতেছে ভুলে যায় না? এ কথা কর নাকি আপনারা? নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা মনে হয়, মাঝে মাঝে এত কথা নামাজের ভিতরেই মনে হয় সিজদা 2টা দিলাম না 3টা দিলাম, সেইটাও আমরা ভুলে যাই। কথা বলে ঠিক কি না? আমাদের পাগল মন খালি ছটফট করে। কি করে? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আছে না নাই? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকিস যাবা, মানে আমি বিলকিস না, আমি আবুল। এরকম আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তার উপরে। কথা বলে ঠিক কি না? আজকে ছেলের পোশাক মহিলারা নিয়েছে, মহিলার পোশাক ছেলেরা নিয়েছে। আছে আছে
রাগ করতেছেন নাকি? এরপরে ঢাকা শহরে গত বছর দেখলেন না মা বোনেরা আন্দোলন করে, আমরা পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? কয় দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আমাদের তো আপত্তি নাই। কথা কি বুঝতে পারছেন? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণেই পরুক আর গরমের কারণেই পরুক, তারা পরেছিল ঘরের ভিতরে। কোন দাদি কি বিশ্ব রোডে যায় শাড়ি পরে আন্দোলন করেছিল? আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি। কথা বলেন না কেন আপনারা? তাহলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর, আর এই বোনেরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে বিশ্ব রোডে যা আন্দোলন করতেছে। আর দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো শাড়িতে পুরো দেহটা ঢেকেছিল, আর এই বোন ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পরেছে পুরো পিঠটা মনে হয় ফুটবল খেলার বিশ্বকাপ ম্যাচ হবে। কথা কয় না, কথা কয় না, পুরো পিঠটা ফাঁকা রাখছে। এরকম আছে না? নাই? রাগ করতেছেন মনে হয়। এই সমস্ত বেহায়া নারীরা এই সমাজের নারীদেরকে বেপরদা করতে চায়, এদের মতলব খারাপ। কথা বলেন ঠিক কি না? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। পর্দা নারীর হলো, এদিক খেয়াল করেন, সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। হেজাব পর্দা হলো নারীর অহংকার। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়, পর্দাশীল নারীর সম্মান মর্যাদা বেড়ে যায়। কথা বলেন ঠিক কি না? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কি না? কিন্তু কিছু কিছু মা বোন উল্টা পাল্টা পোশাক পরে নিজেকে প্রদর্শন করে, আর পোশাক বলে দিবে এই নারীর চরিত্র কেমন। কথা বলেন, কথা বলেন। বিরক্ত হচ্ছেন আপনারা না? তাহলে বাজান গো আমার, ভালো করে বোঝেন, নামাজের মধ্যে দাঁড়ালে আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। নামাজ নিয়ে আমরা এত তাড়াহুড়া করি, এক চাচা মিয়া তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছ লাগায়, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা লুঙ্গি খুলে গেছে, আগে লুঙ্গি ঠিক করেন। কয় না, আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়া আছে না নাই? 2 রাকাতের নামাজের সেজদা 2 মিনিটেই শেষ, 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, 4 রাকাত নামাজ 4 মিনিটে শেষ। ইমাম আর মুসল্লি জোহরে 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। এবার ইমাম সাহেব ডেকে বলে, চাচা মিয়া আমার 2 রাকাত হওয়ার আগে আপনার 4 রাকাত কেমনে শেষ হয়? কয় হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই চর্চা কম, মুসল্লির চর্চা বেশি। এরকম তাড়াহুড়া করে নামাজ পড়লে নামাজ হবে না। যখন আসে তারাবি, রমজান মাসে তারাবি, তখন হয় নামাজ নিয়ে বাড়াবাড়ি। প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এরকম তাড়াহুড়ার নামাজ দিয়ে নামাজ হবে না। সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটিয়ে দিয়েছেন। তারা লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন। 5 ওয়াক্ত সালাত আল্লাহর ভয়ে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। তাহলে নামাজ পড়ব কাকে রাজি খুশি করার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে সালাত হবে একমাত্র কার জন্য? নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্বাহাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দারে নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দা রিজিকের টেনশন থাকবে না, আল্লাহই রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। মুসলমানের এখন ভয় আছে না নাই?
কথা কয় না, ভয় আছে না নাই? বলেন তো বাজান, জালমান নিয়ে কি নিরাপদে চলাফেরা করা যায়? কিন্তু সবাই যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ সকল ভয় থেকে মুসলমানদের হেফাজত করবেন। জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন মসজিদের ভিতরে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, বাজান গো আমার মনে মনে এমন ভয় করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আপনি আমি মসজিদে নামাজে দাঁড়িয়ে যাব, জোহরের নামাজ আদায় করব, আর মনে মনে ভেবে নেব এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করব, আর মনে করব এটাই জীবনের শেষ নামাজ। এটা ভেবে যদি নামাজ পড়ি, নামাজ কবুল হবে কিনা? আচ্ছা, আমি কি খারাপ বস করতেছি? উঠে যায় কে? এরা কিন্তু ভালো শ্রোতা না। যারা উঠে যাচ্ছে এরা তিরিং বিরিং ওয়াজ শুনবে, বক্তার চেহারা দেখার জন্য আছে না? দেখার কিছুই না। নামাজের আলোচনা আমি আগেই বললাম, ভালো যদি না লাগে তাহলে বুঝবেন অন্তরে সমস্যা আছে। প্রত্যেকটা কথা আয়াত দিয়ে, কোরআন হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। আপনার সমস্যা কোথায়? আপনি শুনবেন না, ভাল লাগে না, আসেন কেন? আর আসলে একটু সময় নিয়ে আসবেন। আমি এত দূর থেকে আসছি, হ্যাঁ, আর আপনি পাতার বেলায় প্রত্যেকটা ওয়াদার ব্যাপারে হাত তোলে, সময় মতো খুঁজে পাওয়া, কথা কোন ঠিক কি? জীবন দেব হুজুর, রক্ত দিব, সময় মতো যদি ডাকা হয়, কয় হুজুর আজকে জমিতে কাজ আছে, কথা খায় না আজকে না। এই হলো আমাদের অবস্থা। সময় মতো আমাদেরকে পাওয়া যায় না, কিন্তু তাল তুলে দেওয়ার ব্যাপারে আছে। এগিয়ে যান হুজুর, সাঁটান হুজুর, বসান হুজুর, হুজুর মাঠ কাটে ফেলে দেন, পরে হুজুরে ধরে নিয়ে গেলে আর কেউ নাই, কথা কয় না, কথা কয় না। এই হলো আমাদের লাফালাফি। আমাদের লাফালাফি কি পর্যন্ত, ওইটা কিন্তু আমাদের বোঝা হয়ে গেছে। আল্লাহ হেদায়েতের পথে কবুল করুক, জোরে বলেন আমিন। গেলে একটু মেহমানের সম্মান বুঝে একটু থাকার চেষ্টা করবেন। মসজিদের আলোচনা যদি নামাজের উপরে না হয়, তো মসজিদে এসে কি ওয়াজ করবেন? খালি মসজিদ টাইজ দিয়ে সুন্দর করলে হবে না। এই মসজিদে যারা নামাজ পড়বে তাদের অন্তর তাকওয়ার আয়না দিয়া সুন্দর হওয়া দরকার আছে না নাই? আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব, কথা বলে ঠিক কিনা? তাহাজ্জুদ পড়ার যুবকের সময় নাই, ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক, ইমো, মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে সারা রাত কাটায় দেয়, এরকম যুবক আছে না? মেসেঞ্জারে লেখালেখি, হ্যাঁ জান কি করছো, খাইছো, ঘুমাইছো, কি করতেছো? বলে আমি গল্পের বই পড়তেছি। কি বই? কয় তোমাকে চাই। কয় আমার কাছে একটা গল্পের বই আছে। কি বই? কয় মিলন হবে কতদিনে। আছে না? সারা রাত ইমো, মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়। তো এ যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ও ঝিনাইদহের যুবক, কেমন করে ঘুমাও তুমি নামাজ করে কাজা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। যুবক রে পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, 5 ওয়াক্ত সালাত মসজিদে আজ থেকে আদায় করব। কারা কারা? 2 হাত তুলে আরেকবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নামাজি বান্দা হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নাই। এক জায়গায় বসে দুনিয়ার সব তত্ত্ব ওনার কাছে, মনে হয় গীবত কমিটির সভাপতি, সেক্রেটারি বসে গেছে। এরকম বাসার প্রকৃতির মানুষ আছে না নাই? সারা দিন খালি পটর 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 পটর, মুখ বন্ধ হয় না। চায়ের কাপে মনে হয় ঝড় তুলছে। কি ভাই, আছে না?
এ বাজান গো আমার যুবকের দল মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হালকা হালকা এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা বাজান একটু শেষ করে দেই, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে মুখ দিয়ে যা খুশি তাই বলা যাবে না, জবানের হিসাব নেবেন কে? মায়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। এজন্য মুসলমান যা খুশি তাই জবান দিয়ে বলা যাবে না, জবানের হেফাজত করা লাগবে কিনা? এত কথা আপনি কেন বলেন? চুপ থাকেন, চুপ থাকাও নাজাতের লক্ষণ। মান সামাতা নাজা, চুপ থাকাও নাজাতের লক্ষণ। বলেন আল্লাহু আকবার। চুপ থাকলেন গুনাহ থেকে বেঁচে থাকলেন। আজকে আয়ে দেখ মহিলারা এগুলো স্বভাব ছিল, মহিলারা এক জায়গায় বসে দুনিয়ার সব কথা বলতো, গীবত পরনিন্দা চগলখুরি, এটা মহিলাদের ভিতরে ছিল। এখন দেখবেন হুজুর নাই হাজি নাই সবার ভিতরে এই ভাইরাস ঢুকে গেছে। এক কথা বলেন না কেন আপনারা? হুজুরেরা পর্যন্ত বল কথা কন, রাগ করতেছেন না? তাহলে যা খুশি বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝেন। এ যুবক, এ যুবক, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বারে যাবে না। মুমিনের টাকা হলে মুমিন ওই টাকা দিয়ে মসজিদ বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের টাকা হলে মুমিন ভালো ভালো রাস্তাঘাট বানায় দিবে, ঈদগাহ মাঠ বানায় দিবে, ফলের গাছ লাগায়া দিবে, রাস্তার মধ্যে আল্লাহর নাম লিখে সাইনবোর্ড লাগাবে। কথা বলেন না কেন আপনারা? রাস্তার মোড়ে মোড়ে মুমিন মূর্তি বানাইতে পারে না। কথাকে বোঝা যায় বাজান? তাহলে মুমিনের টাকা হলে মুমিন ওই টাকা দিয়ে ভালো কাজ করবে, ভালো কাজে তার অর্থ ব্যয় করবে। কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যাই বাজান, একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। যুবকরে এই কান দিয়ে হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, এই কান দিয়ে গান শোনা যাবে না। যুবকেরা কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শুনে, রূপবান নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো আছে। এখন মরিয়া তুই গান শোন, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কি না? যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় না। আজে বাজে গান শুনে ইয়ারফোন লাগাইয়া আজকে যুবকেরা কান নষ্ট করে। বুড়ো বয়সে যখন নাতিরা ডাক দিবে দাদা, কয় তো দাদি বাড়ি নাই। কথা কন, কথা কন। এজন্য যুবক এত সুন্দর গান নষ্ট করা যাবে? তাহলে গান বাজনা কান দিয়ে শ্রবণ করা যাবে? হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শুনতে হবে, ভালো ভালো কথা শ্রবণ করতে হবে। তাহলে মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যে কানে, মুমিন থাকবে। মুমিনের টাকা কোনদিন, এদিক খেয়াল করেন, অনার্থক কাজে ব্যয় করা যাবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? অনেকে আছে গান বাজনা আয়োজন করে, টাকা পয়সা খরচ করে। ওর খবর আছে না? না খবর আছে মানে কি? এমন ধরা ধরবে আর বাঁচানোর কেউ থাকবে না। কথা বলে ঠিক কি না? হে যুবক, একটা ফিলিস্তিনি নারী আজকে তার যে শক্তি, মুসলমানের যুবকদের সেই শক্তি নাই। ফিলিস্তিনি যুবক, যুবক শোনো, ফিলিস্তিনের একজন নারী, তাকে যখন এই ইসরায়েলি ইহুদিরা গ্রেফতার করেছিল, এই মেয়ের নাম আহেদ তামিমি, এই মেয়েটাকে যখন গ্রেফতার করেছিল, সে যখন ছোটবেলায় ছিল তখনই এই ইসরায়েলি ইহুদিদেরকে দেখে পাথর নিক্ষেপ করেছিল। এই ইসরায়েলি ইহুদিরা যখন তাকে গ্রেফতার করতে ধরেছিল, হাতে কামড় মেরেছিল। এত সাহস এই মহিলার! বলেন আল্লাহু আকবার। এই ফিলিস্তিনি নারী, তরুণ যুবতী, তার এত সাহস, এত সাহস, আজকে তাকে আবারও গ্রেফতার করা হয়েছে। কথা বলে না কেন? সারা নেট দুনিয়ায় তোলপাড়। এই ফিলিস্তিনি এই নারীকে আবারও গ্রেফতার করেছে, এই ফিলিস্তিনি সাহসী তরুণীকে আবারও গ্রেফতার করা হয়েছে। তারপরেও এর আগেও কয়েকবার গ্রেফতার করা হয়েছিল, তারপরেও ইসরায়েলি ইহুদি জালেমদের কাছে এই মেয়ে মাথা নত করে না। একটা মেয়ে কত সাহসী, ফিলিস্তিনির এই তরুণের দিকে তাকাইলে বোঝা যায়। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, তার আত্মীয় স্বজন অনেকেই মারা গেছে।
এই জন্য ইসরায়েলি ইহুদি সেনাদেরকে দেখে পাথর নিক্ষেপ করত। ওরা যখন ধরতে আসো হাতে কামের বসাইয়া দিত। আজকে সেই মেয়েটাকে টেনে হেসড়ে আবারও জালেমেরা ধরে নিয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই ইসরায়েলি ইহুদি জালেমদের হটাইয়া ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি নিরাপদ জীবন দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ ওই জালেমদের হাত থেকে আমার এই তরুণী বোনটাকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এ যুবক, তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেইটা শুনবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি, সব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই সেখানে। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদ বানায়, মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায়া দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ যেমনি পড়া ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ যদি মুমিনকে ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার, কয় লক্ষ টাকা যাকাত হয়, মুমিন বান্দা হিসাব করে করে যাকাত দেবে কার ভয়ে? আজকের সমাজে মানুষ কি ভালোভাবে যাকাত দেয়? ভালো করে বোঝার চেষ্টা করবেন। যুবক রে, যুবক রে, 4 নাম্বার গুনাহ বলিতে তোমাদের আলোচনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। বলেন তো যাকাত দেওয়া লাগবে নফল না ফরজ? যাকাত দেওয়া এটা কার বিধান? ভালো করে বোঝার চেষ্টা করবেন। ধনীদের জন্য যাকাত দেওয়া ফরজ, গরিবের জন্য যাকাত খাওয়া ফরজ নয়। আজকে বড় লোকেরা যাকাত মানে পাইছে শাড়ি লুঙ্গি। স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়েই যাচ্ছে, যারা নিচ্ছেই নিয়ে যাচ্ছে। মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কথা বলেন ঠিক কি না? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এই সমাজের পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফুটানোর জন্য। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আমাদের দেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কি না? যারা বলেন আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চাই, আমরা অনুরোধের ভাষায় বলবো তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন। কথা বলেন ঠিক কি না? এদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব ভার দিতে হবে। আলেমেরা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। ধনীদের তালিকা করে করে তাদের কাছ থেকে যাকাত আদায় করা লাগবে। ধনী যাকাত দিতে চায় না, যাকাত কি করা লাগে? আদায় করা লাগে। 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়। বলবো আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে কারুন রে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, এক ঘুষিতে দুনিয়ার থেকে একটা মানুষ বিদায় করে দিতে পারে। সেই নবী মুসা ডেকে বলে কারুন রে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। ধনী দিতে চায় না, আদায় করা লাগবে। ধনীর যাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের যাকাত নিজে মারিয়া খায়। যাকাত আছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা নাম সাম মাত্র দিয়া নিজের যাকাত নিজে মারিয়া খায়। এরকম লোক আছে না? না। ধনীরাও যদি সঠিকভাবে বাংলাদেশে যাকাত দিত, এ দেশে, এদিক খেয়াল করেন, এত গরিব মানুষ থাকতো না, অনেক গরিব কমে যেত। এদিক খেয়াল করেন। যাকাত কিভাবে দেবেন একটা কৌশল আপনাদেরকে শিখে দেব, একটু মনোযোগ দিয়ে শুনেন। কারণ তখন ডেকে বলে মুসা আমি যাকাত দেব না। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মুসা নবীর চেহারার মেজাজ দেখে কারণ ডেকে বলে মুসা রে, যাকাত দিতে হবে কত টাকা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে শতকরা 2.5% দিতে হবে। কারণ ডেকে বলে আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে আমি অবশ্যই আপনাকে জানায়া দেব। মুসা আলাইহিস সালাম চলে গেলেন।
এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না বাজান গো আমার। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে বাপরে বাপ এত পরিমাণে যাকাত আসছে, 7 দিন 7 রাত হাজার হাজার কর্মচারী দিয়ে যদি যাকাতের টাকাগুলো বিলানো হয় এরপরেও যাকাত দিয়া শেষ হবে না। কারণ তো এমনি কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? পারে না। সে তখন একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকায় একটা 2 নাম্বার মহিলা ছিল, পতিতা, নাম হলো সবদা। সবদাকে যা বলে, সবদা 2 বস্তা টাকা দেব, বিনিময়ে একটা সাক্ষী দিতে হবে, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকে দিলাম, আর আগামী কালকে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন ভরা মজলিসে দাঁড়ায় ওয়াজ করবে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর পয়গম্বর মুসা নবী হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। ওই ভরা মজলিসে সবদা নামের মহিলা আলোচনা শোনার পর পাষাণ হৃদয় গইলা গেছে, চোখ দিয়া পানি ঝরতেছে। বলেন সুবহানাল্লাহ। এইবার সবদাকে ইশারা দিয়া কারণ বলে তাড়াতাড়ি দাঁড়ায় যা, মুসা যে কায়দায় ওয়াজ করতেছে আজকে সব মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সবদা বলে আরেকটু শুনে, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায়া দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করায় দাও। এইবার 2 জন লোক আইসা জোর করে বলতেছে তাড়াতাড়ি করে দাঁড়ায় যাও। সবদা বলে আরেকটু শুনে, শুনতে দেওয়া যাবে না। কারণে লোক 2 হাত ধরে জোর করে দাঁড় করায় দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী কি জানে ওইটা 2 নাম্বার না 1 নাম্বার? রতনে রতন সেনে, কথা বলেন, কথা বলেন, রতনে রতন সেনে, কথা বলেন ঠিক না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। ডাইরেক্ট দেখে বলে মুসা ওয়াজ বন্ধ কর। আজও দেখবেন আলেমেরা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, ইসলামী আন্দোলনের কথা বলে, জিহাদের কথা বলে, কোরআনের সমাজ কায়েম করার কথা বলে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট আলেমদের ওয়াজে বাধা দিয়ে বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার সেরা। কথা কয় না? এদেশে যাত্রা চলে, কোনো আপত্তি নাই। রাত 12টার পরে যাত্রার প্যান্ডেলে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। বাংলার জমিনে যারা তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল 144 জারি করে আল্লাহর কোরআনের কথা বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়া হতে পারে না।